ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাত্তামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের অনুশীলনী কোষে দেখি 5.1 এর 4 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। দেখি যে 5 নম্বর অঙ্কে কি আছে। 5 এর 1 নম্বর দেওয়া আছে x y 3:4 হলে আমাদের একটা অনুপাত নির্ণয় করতে বলেছে। কার অনুপাত? 3y - x অনুপাত 2x + y এর অনুপাতটা কত হবে নির্ণয় করতে বলেছে। তো এটাকে আমরা কিভাবে করব দেখি। 5 এর 1 কি দেওয়া আছে? দেওয়া আছে x y 3:4, তাই তো? আচ্ছা, এটাকে আমরা ধরে নিই। কিভাবে ধরব? যে এটাকে ধরি x 3k আর y 4k। এটা যদি ধরি, দেখো x y কত আসবে? 3k 4k, তার মানে কি আসছে? 3:4 ঠিকই আছে। আর এই k টা কি বলতো? যখন কোনো সংখ্যাকে আমরা অনুপাত করছি, অনুপাত করার সময় লঘিষ্ঠ আকারে পরিণত করছি। যেমন ধরো আমরা করেছিলাম 60:20, এই অনুপাতটা করেছিলাম, বা ধরো এটা একটা আমাদের অনুপাত। তাহলে কি হচ্ছে? এখানে লিখছি 20:3 অনুপাত 20:1, তাই তো? তারপরে 20টা উঠে যাচ্ছে, থাকছে 3:1, তাই তো? এই একটা সংখ্যা গুণ আকারে ছিল, যেটা আমাদের উঠে যাচ্ছে ভাগ হয়ে অনুপাতের ক্ষেত্রে। তো তেমনি এই সংখ্যাটাই ধরো এটার ক্ষেত্রে যেমন কেটা থাকছে না, মানে কিছু সংখ্যা সবসময় যে গুণ আকারে থাকবে সেটা না। ধরো একটা অনুপাত হচ্ছে 5:7, এটাকে তো আর করার কিছু থাকে না। এবার সেক্ষেত্রে আমি বলবো যে এখানে এক্সট্রা যে আমি এই ক্ষেত্রে আমার কেটা কত হবে বলো তো? কি হিসেবে চিন্তা করতে পারি? 5:1 অনুপাত 7:1, তাই তো? মানে আর এই অনুপাতগুলোর ক্ষেত্রে দেখো কিছু একটা গুণ আকারে থাকছে, সেই সংখ্যাটাকে আমরা এখানে ধরে নিচ্ছি কে। আমরা তো জানি না সংখ্যাটা কত, আমরা ধরে নিচ্ছি কে। এবার যদি কিছু গুণ আকারে নাও থাকে, তাও কে এর মান থেকে অ্যাটলিস্ট 1 হবে। তাহলে তাই আমি লিখবো যেখানে এখানে লিখে দিতে হবে যেখানে কে একটি বাস্তব সংখ্যা এবং কে নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, এবার কি করব দেখো, আমাদের যে অনুপাতটা নির্ণয় করতে বলেছে সেটাকে লিখি। কি দেওয়া আছে? 3y - x অনুপাত 2x + y। এটাকে আমরা এভাবে লিখছি। তাহলে এক কাজ করি, মানগুলো বসিয়ে দিই। তাহলে 3 y এর মান কত? 4k - x এর মান 3k অনুপাত 2 x এর মান 3k প্লাস y এর মান 4k ইকুয়ালস টু কত হচ্ছে? 12k - 3k অনুপাত 6k প্লাস 4k ইকুয়ালস টু 9k অনুপাত 10k ইকুয়ালস টু 9:10 হয়ে গেল। দেখো আমাদের এটার অনুপাত আমরা নির্ণয় করে দিলাম। কেটা কিন্তু নিজের থেকেই উঠে গেল, এখানে আমাদের আর থাকলো না। তাহলে অনুপাতটা পেয়ে গেলাম 9:10। একই রকম ভাবে দেখো 2 নাম্বারটা আছে a:b = 8:7 হলে দেখায় যে 7a - 3b অনুপাত 11a - 9b = 7:5। তো এখানে তাহলে তোমরা কি ধরবে? 2 নাম্বারটাকে a:b কত দেওয়া আছে? 8:7। তাহলে তোমরা ধরে নিবে যে ধরি a = 8k আর b = 7k। তারপরে এখানে লিখে নিবে যে যেখানে k একটি বাস্তব সংখ্যা এবং k নট ইকুয়ালস টু 0। একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? আমরা kটাকে এখন কি হিসেবে ধরছি, k এর মান 0 হতে পারে কি পারে না সেটাও আমাদেরকে উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে তোমরা যেটার মান নির্ণয় করতে বলেছে, এখানে নির্ণয় না, এখানে প্রমাণ করতে বলেছে, তাই তো? যে 7a - 3b অনুপাত 11a - 9b, এই অনুপাতটা কত হবে? না 7:5 হবে। এবার তোমরা মানটা বসাবে, এর মান বসাবে, বি এর মান বসাবে, ক্যালকুলেশন করব, ঠিক এইভাবেই করব।
করব, করার পর দেখবে যে অনুপাতটা 7:5 আসছে কিনা। আসারই কথা, এখানে বলেছে আসবে, সেটা তোমাদের লিখে দিতে হবে প্রমাণিত। তাহলে আমি 2 নাম্বারটা আর করে দিচ্ছি না, তোমাদের জন্য রাখছি, তোমরা চেষ্টা করবে। আচ্ছা, এবার 3 নাম্বারে যাচ্ছি। 3 নাম্বারে কি আছে, এখানে একটা অনুপাত আবারও দেওয়া আছে P/Q = 5:7 এবং P-Q এর মানটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের এখানে কি নির্ণয় করতে বলেছে, এখানে মান নির্ণয় করতে বলেছে, কার 3P + 4Q এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা কিভাবে করব? আচ্ছা, যেটা দেওয়া আছে কি সেটা লিখি, P/Q = 5:7। এখানে আমরা আগে ধরে নেব, কি ধরবো, যেমন করে আগের অঙ্কগুলো ধরলাম, যে ধরি P = 5K, ধরি P = 5K আর Q এবং Q = 7K, যেখানে K একটি বাস্তব সংখ্যা এবং K ≠ 0। আচ্ছা, এবার কি দেওয়া আছে দেখো, যে P-Q = -4, তাই তো? আর আমাকে কিসের মান নির্ণয় করতে হবে, 3P + 4Q। দেখো এই মানটা নির্ণয় করতে হবে। আমাকে যদি এই মানটা নির্ণয় করতে হয়, তাহলে আমাকে P আর Q এর মান নির্ণয় করতে হচ্ছে, তাহলে কি করে মানটা নির্ণয় করব? এবার P আর Q এর মানটা কিভাবে নির্ণয় করব, এবার আমাদেরকে যেটা দেওয়া আছে সেটার সাহায্যে। কিভাবে, কি প্রদত্ত, কি দেওয়া আছে, P-Q = -4। তাহলে সুতরাং P এর মান কত, 5K, সেটা বসিয়ে দিলাম, মাইনাস Q এর মান কত, 7K = -4, বা এখান থেকে কি পাচ্ছি, -2K = -4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, K = 4/2 = 2। তাহলে K এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটাকে আমরা ধরেছিলাম, একটা সংখ্যা নিয়েছিলাম এক্সট্রা করে, সেটার মানটা পেয়ে গেলাম। তাহলে K এর মান পেয়ে গেলাম, সেখান থেকে P আর Q এর মানও পেয়ে যাব। সুতরাং P = কত হচ্ছে, 5 × 2 = 10, আর Q = কত হচ্ছে, 7 × 2 = 40 হয়ে গেল। এবার আমরা কি করব, এবার যেটা করব, 3P + 4Q এর মান নির্ণয় করব। আমি এখানে পাশে করছি, তোমরা কিন্তু নিচেই করবে, এখানে আমার অসুবিধা, তাই আমি এখানে পাশে করছি। সুতরাং তোমরা পরপর করে যেভাবে করো খাতায় নিচে নিচে করে করবে। আচ্ছা, P এর মান কত, 10 প্লাস Q এর মান কত, 14, এটা হচ্ছে 3 × 10 = 30, 56, কত হচ্ছে 86, 86 মান নির্ণয় হয়ে গেল। তাহলে আমাদের নির্ণয় মান 86, 86। তাহলে 5 এর অঙ্ক হলো। এবার আমাদের 6 এর অঙ্ক। 6 এর অঙ্ক কি দেওয়া আছে দেখো, 6 এর 1 নাম্বার যেটা দেওয়া আছে, এখানে দুটো রাশির অনুপাত দেওয়া আছে, সেখান থেকে সেই রাশিগুলো কি দিয়ে তৈরি, x আর y দিয়ে। এবার সেক্ষেত্রে আমাদের x আর y এর অনুপাতটা নির্ণয় করতে হবে। দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে খুব কঠিন, এখন যখন করবো তোমরা দেখবে খুব সহজভাবেই হয়ে যাচ্ছে। দেখি কিভাবে করব। কি দেওয়া আছে, 5x - 3y অনুপাত 2x + 4y = 11:12, তাই তো? আচ্ছা, এবার এখান থেকে কি করছি, আমরা লিখছি বা, অনুপাতটা লিখি, ভাগ আকারে লিখতে পারি, 5x - 3y / 2x + 4y = 11/12 লিখলাম। এবার আমি কি করব, কোণাকুণি গুণ করে দেব, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে লিখছি 5x - 3y × 12 = 2x + 4y × 11। গুণ করে দিই, বা কত হচ্ছে 60x, 12টা এর সাথে প্রথমে গুণ, তারপরে এর সাথে গুণ, 60x - 3 = 36y = এটার সাথে এটা গুণ, 22x + 44y, বা এখান থেকে কি হচ্ছে, 60x এটা এদিকে নিয়ে আসলে -22x, আর 44y এটা এদিকে নিয়ে আসলে +36y, বা এটা কত হচ্ছে, 8 2 3 38x।
ইকুয়ালস টু এটা কত হচ্ছে 6×10 80y বা এবার আমার দেখো কি নির্ণয় করতে বলেছে x is to y। x is to y মানে কি আমাকে x by y এর মান বের করতে হবে। তাহলে x by y এটা কত আসবে দেখো 80/38 বা এটাকে কাটাকাটি করলে কত হচ্ছে 2 দিয়ে করলে হচ্ছে 40/19। তাহলে আমি কি পাচ্ছি সুতরাং x is to y equals to 40 is to 19 পেয়ে গেলাম আমরা x is to y। দেখো শুধুমাত্র খুব সহজভাবে আমরা ক্যালকুলেশনটা করলাম, সেখান থেকে আমরা x is to y টা পেয়ে গেলাম। এবার নেক্সট 6 2 নাম্বার দেওয়া আছে 3a + 7b অনুপাত 5a - 3b = 5:3 হলে a is to b এর মান মানে a অনুপাত b এর মান নির্ণয় করতে হবে। এটা কিন্তু একদম এক, আমি এটা তোমাদের আর করে দিচ্ছি না, এইভাবে ভাগ আকারে লিখবে, তারপর কোণাকুণি গুণ করবে, করে a গুলোকে একদিকে আনবে b গুলোকে একদিকে আনবে, করে a/b এর মান নির্ণয় করবে, সেখান থেকে তোমাদের a is to b টা পেয়ে যাবে। নেক্সট আমাদের 7 নাম্বার। 7 নাম্বারটা যে অঙ্কটা দেওয়া আছে একটু দেখো, যে প্রথমে একটা দুটো রাশিমালার অনুপাত দেওয়া আছে, তারপরে আমাকে সেই x y দিয়ে তৈরি আরো দুটো রাশিমালার অনুপাত নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে কিভাবে করব? আমরা যে কাজটা এখন করলাম, যে প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে সেখান থেকে x is to y টা বের করে নিয়েছিলাম, আমরা সেই কাজটাই এখানে আরেকবার করব। করার পর আমাকে আরো একটু কিছু কাজ করতে হবে। দেখো কি করছি, আমাদের কি দেওয়া আছে 7x - 5y অনুপাত কি আছে 3x + 4y equals to কত 7:11, তাই তো? বা এখান থেকে কি পাচ্ছি 7x - 5y by 3x + 4y equals to 7/11 বা এবার কি করব কোণাকুণি গুণ 11 গুণ 7x - 5y আর 7 গুণ 3x + 4y, এবার কোণাকুণি গুণ করে দিলাম। এবার ব্র্যাকেট তুলে 11 এর সাথে এটা গুণ 11 এর সাথে এটা গুণ কত হবে 77x - 55y আর 7 দিয়ে গুণ করলে হবে 21x + 28y বা এবার x গুলোকে একদিকে আনি 77x - 21x equals to 28y + 55y বা এখান থেকে কি পাচ্ছি 6 5 56x equals to 8 5 13 এটা হলো 1 5 5 83y। তাহলে x by y equals to কত হচ্ছে 83/56 বা দেখো এখানে কিন্তু আমাদের কাটাকাটি করা যাচ্ছে না, মানে লঘিষ্ঠ আকারে পরিণত করা যাচ্ছে না, তাহলে এরকমই রেখে দিলাম। সুতরাং x is to y equals to কি 83 is to 56। এই যে আমরা পেলাম, এখানে কিন্তু আমাদের x is to y এর মান চাইনি, আরো দুটো রাশিমালা দিয়েছে তাদের অনুপাত বের করতে বলেছে। এবার তারা আবার দেখো x y দিয়ে তৈরি, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা একটু আগে যে অঙ্কগুলো করলাম যে x is to y দেওয়া ছিল দিয়ে যে রাশিমালার মান নির্ণয় করতে বলেছিল, এখানে আমরা 5 আর 6 এর অঙ্ক মিলিয়ে কিন্তু 7 এর অঙ্ক হচ্ছে, দুটোই আমাদের কাজে লাগছে। আমরা 5 এ করলাম x is to y দেওয়া থাকবে, সেখান থেকে দুটো রাশিমালার অনুপাত করতে হবে, আর 6 এ করলাম দুটো রাশিমালার অনুপাত দেওয়া আছে, সেখান থেকে x is to y করতে হবে, তাই তো? এবার সাথে কি দেওয়া আছে, প্রথমে দুটো রাশিমালার অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আরো দুটো রাশিমালার অনুপাত বের করতে বলছে, যেগুলো x আর y দিয়ে তৈরি। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে এখান থেকে x is to y টা বের করে নেব। তাহলে x is to y পেয়ে গেলাম, এবার খুব সহজেই আমরা পরের রাশিমালাটার অনুপাত নির্ণয় করতে পারব, যেভাবে 5 এর অঙ্কে আমরা করলাম। তাহলে কি করব, ধরি x equals to 83 কে এবং y equals to 56 কে দিয়ে লিখে দিতে হবে, যেখানে k একটি বাস্তব সংখ্যা এবং k not equals to 0। আচ্ছা, নেক্সট টাইম পাশে করছি, যেটার মান নির্ণয় করতে বলছে সেটা লিখছি। কি আছে 3x - 2y অনুপাত 3x + 4y সমান
সমান সমান কি হবে, তাহলে মানগুলো বসাই। x এর মান কত, 83 কে মাইনাস 2 ইনটু y এর মান কত, 56 কে অনুপাত 3 ইনটু x মানে 83 কে প্লাস 4 ইনটু y মানে হলো 56 কে সমান সমান কত হচ্ছে, 3 3 কে 9, 3 8 24 কে মাইনাস 6 2 12 2 12 কে অনুপাত এখানে কত হচ্ছে, 3 3 কে 9, 3 8 24 কে যোগ কত হচ্ছে, এটা 4 4 24 এর 4 তাহলে 2 সেটা হচ্ছে 20 দিয়ে 22 কে, তাই তো। তাহলে এখানে আমাদের কত আসছে, বিয়োগ করলে 7 3 1 137 কে অনুপাত এটা কত আসছে, 9 হচ্ছে 13, 4 হতে 5, 4 কে 5 হতে 7, 473 কে। আর কে এটা তো অনুপাতের জন্য উঠে যাবে, তাহলে কি হবে, 137 অনুপাত 473। দেখো আমাদের অ্যানসারে এটাই দেওয়া আছে, তাহলে আমরা লিখে দিই প্রমাণিত। তাহলে হয়ে গেল। বুঝতে পারছো কিভাবে করলাম, এটা দেওয়া ছিল, এখান থেকে আমরা x/y বের করলাম, সেই x/y এর সাহায্যে আবার এই অনুপাতটা বের করলাম। এটা হলো 6 এর অঙ্কের নিয়ম, এটা হলো 5 এর অঙ্কের নিয়ম। করতে পারলাম আমরা। আচ্ছা, নেক্সট আছে 2 নাম্বারটা, একই রকম ভাবে চেষ্টা করবে, তোমরাও করতে পারবে সেম। প্রথমে তোমরা যেটা দেওয়া আছে সেখান থেকে x/y বের করবে, তারপর x/y এর সাহায্যে পরের রাশিমালাটার মান নির্ণয় করবে। এবার 8 এর 1 নাম্বার, কি বলা আছে 8 এর 1 নাম্বার, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। আচ্ছা, একটা অনুপাত দেওয়া আছে 2:5, তাই তো। বলছে উভয় পদের সঙ্গে যোগ করব, মানে প্রথম পদের সাথেও করব, দ্বিতীয় পদের সাথেও যোগ করব, কিছু একটা যোগ করব, যার ফলে এই যোগটা কত করব সেটাই জিজ্ঞেস করছে, যার ফলে আমাদের নতুন অনুপাতটা কত হবে, 6:11 এটা হবে। এই সংখ্যাটাকে নির্ণয় করতে বলেছে, একই সংখ্যা কিন্তু যোগ করব। তো আমি ধরি নির্ণয় সংখ্যাটি, মানে যে সংখ্যাটিকে যোগ করতে হবে সেই সংখ্যাটি হলো কে। ধরি নির্ণয় সংখ্যাটি হলো কে। তাহলে এবার আমরা যোগ করব, তাই তো। তাহলে সুতরাং কি দেওয়া আছে, 2 + 5 2 + k অনুপাত 5 + k। যদি যোগ করি দুটো পদের সাথে, নতুন অনুপাতটা কত হবে, 6:11। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 + k / 5 + k = কত, 6/11। বা এবার কোনাকুনি গুণ করব, এবার আমি লিখে করছি না, কোনাকুনি গুণ করে দিচ্ছি, মানে 11 × 2 + k আমি না লিখে একবারই গুণটা করে দিচ্ছি। দেখো 11 দিয়ে যদি এটাকে গুণ করি কত হবে, 22 প্লাস 11 দিয়ে k কে গুণ করলে 11 কে, আর এটা দিয়ে এটাকে গুণ করলে 5 6 30 প্লাস 60। তোমরা চাইলে লিখেও করতে পারো, তার জন্য আর টেক্সট লাইন হবে, আমি করলাম না, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। কে গুলোকে একদিকে সেটা প্লাস আছে, এদিকে আসলে এটা মাইনাস, এটা হচ্ছে 30 - 22, বা 5k = 8 বা k = 8/5। তাহলে k এর মানটা কত আসলো, নির্ণয় সংখ্যাটা আমাদের কত আসলো, 8/5। তাহলে আমরা কিভাবে করলাম, দেখো এখানে যেটা আমরা করলাম, যে আমরা আগে ধরে নিলাম যে সংখ্যাটা কত, তারপরে সেই মানগুলোকে আমরা যোগ করে দিলাম, দেওয়ার পর যেটা বলা আছে সেই হিসেবে ক্যালকুলেশনটা করে আমরা এখানে মানটা পেয়ে গেলাম। নেক্সট আমাদের কত নাম্বার, 2 নাম্বার। বলছে a/b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m/n হবে। দেখো আগের যে অঙ্কটা করেছি আর এই যে অঙ্কটা আছে, এদের মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য কিছু নেই। কেননা আগেরবার বলা ছিল যে অনুপাতটা থেকে উভয় পদের সঙ্গে যোগ করতে হবে, এবার বলা আছে উভয় পদের থেকে বিয়োগ করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু উত্তরটা তোমরা অবশ্যই লিখে নিবে যে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রেও আমরা 8 এর 2 নম্বরের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে উভয় পদ থেকে কত বিয়োগ করতে হবে, না কে বিয়োগ করতে হবে। এখানে আমরা কেই ধরলাম সংখ্যাটাকে, কারণ উভয় পদ থেকে যদি বিয়োগ করি তাহলে নতুন অনুপাতটা কত হবে, বলছে m/n, সেটাই আমরা লিখব। সুতরাং
উভয় পদ থেকে বিয়োগ করছি a মাইনাস কে অনুপাত b মাইনাস কে, কত হবে নতুন অনুপাতটা n/n। বা এখানে আমরা কি নির্ণয় করতে চাইছি বলো তো, সংখ্যাটাকে নির্ণয় করতে চাইছি, তার মানে এখানে আমাকে k এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখছি a মাইনাস কে বাই b মাইনাস কে ইকুয়ালস টু m/n। বা এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, দেখো m ইনটু a মাইনাস কে আর m ইনটু b মাইনাস কে, বা এটা কত হয়ে যাবে an মাইনাস n কে ইকুয়ালস টু bm মাইনাস m কে। এবার কার মান নির্ণয় করব, k এর মান। তাহলে k যুক্ত পদগুলোকে একদিকে আনি, দেখো এটা মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস, তাহলে একে আমি সামনে লিখছি, এর চিহ্ন প্লাস, মাইনাস n কে ইকুয়ালস টু, এদিকে ছিল bm, এটা দেখো এদিকে ছিল প্লাস, এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস, বা এদিকে যদি আমি k কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে m মাইনাস n ইকুয়ালস টু bm মাইনাস an। বা k ইকুয়ালস টু কত হবে bm মাইনাস an বাই m মাইনাস n। তাহলে k এর মান নির্ণয় করতে হতো, কোন নির্ণয় সংখ্যাটাকে আমরা k ধরেছি, তাহলে আমরা k এর মানটা পেয়ে গেলাম। নেক্সট আমাদের আছে 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। আচ্ছা, কোশ্চেনটা শুনতে একটু কঠিন কিন্তু বুঝতে খুবই সোজা, কারণ তোমাদেরকে বলি কি বলছে এখানে। বলছে একটা অনুপাত আছে 4:7, তাই তো? এমন একটা সংখ্যা নিব যার আমি পূর্বপদের সঙ্গে যোগ করব, ওই একই সংখ্যাটাকে আমি উত্তরপদ থেকে বিয়োগ করব। করলাম, করে তো একটা অনুপাত পাবো। সেই অনুপাতটার মান কত বলেছে না 2:3 ও 5:4 এর যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত তার সাথে সমান। তো দেখি এতে যৌগিক অনুপাত কত হচ্ছে, পূর্বপদ গুণ, তাহলে 10 অনুপাত উত্তরপদ গুণ 3/4 12। তার মানে এই যে অনুপাতটা হবে সেটা কত আসবে 10:12। আগের অঙ্কের মতোই একদম, এর শুধু এক্সট্রা করে যৌগিক অনুপাতটা আমাদেরকে দিয়েছে। তো করি নি, আগের 3 নাম্বার আমরা আগে লিখে নিই যে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত ইকুয়ালস টু কত হবে, পূর্বপদ গুণ করি 2 গুণন 5 অনুপাত 3 গুণন 4, তাহলে কত হচ্ছে 10:12। দেখো এটাকে কিন্তু লঘিষ্ঠ করে পরিণত করা যাচ্ছে, যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাচ্ছে 5:6। এবার আমাদের সংখ্যাটা নির্ণয় করতে হবে। আমি ধরি নির্ণয় সংখ্যাটি কি, তাই তো? সেই সংখ্যাটিকে কি করতে হবে, পূর্বপদের সঙ্গে যোগ আর উত্তরপদ থেকে বিয়োগ। আমাদের যে অনুপাতটা দেওয়া আছে সেটা কত 4:7, তাহলে তার পূর্বপদের সঙ্গে যোগ করছি আর উত্তরপদ থেকে বিয়োগ করছি। করলে নতুন যে অনুপাতটা পাবো সেটার মান কার সাথে সমান হবে 5:6 এর সাথে সমান হবে। বা এখান থেকে আমি কি লিখতে পারি 4 + k বাই 7 - k ইকুয়ালস টু 5/6। একই রকম ভাবে আবার কোনাগুনি গুণ করছি, 4 × 6 = 24 প্লাস 6k আর 5 × 7 = 35 মাইনাস 5k ইকুয়ালস টু, এবার k গুলোকে একদিকে আনছি, 6k প্লাস 5k ইকুয়ালস টু 35 মাইনাস 24 বা 11k ইকুয়ালস টু কত হচ্ছে 11, বা k ইকুয়ালস টু কত হচ্ছে 11/11 ইকুয়ালস টু 1। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা কত হচ্ছে, যেটা পূর্বপদের সঙ্গে যোগ আর উত্তরপদ থেকে বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে আমাদের 1। তাহলে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের কোর্সে দেখি 5.1 কিন্তু এখানেই শেষ হলো। নেক্সট দিন আমরা আরো কিছু অঙ্ক, নতুন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব, অনুপাতের সমানুপাতের বেশ মজার অঙ্ক, সেটা করে আমরা তারপরে কোর্সে দেখি 5.2 এর অনুশীলনী নিয়ে আলোচনা করব। আজকে যে সমস্ত অঙ্ক আমরা আলোচনা করলাম সেগুলো যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা যে অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ থাকতো সেগুলো করতে কোনো রকম সমস্যা মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।